নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অভি আর্টস অ্যান্ড ক্রাফটে। তো আজকে আমি এখানে তোমাদের একটা সিনারি আঁকা দেখাবো, গ্রামের সিনারি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি আঁকা শুরু করলাম। প্রথমেই আমি ব্ল্যাক একটা মার্কার পেন নিয়ে নিয়েছি। ব্ল্যাক একটা মার্কার পেন নিয়ে আমি ধীরে ধীরে গ্রামের যে সিনারিটা আঁকবো বলছি সেইটা আমি আঁকা শুরু করলাম। দেখো, এখানে মার্কার দিয়ে আমি প্রথমে একটা গ্রামের যে কুড়ে বাড়ি হয় সেই বাড়ি আঁকছি। এখানে আমি ব্ল্যাক মার্কার ইউজ করছি। তোমরা চাইলে এখানে ব্ল্যাক পেন্সিলও, মানে যেটা নর্মাল পেন্সিল, সেটাও ইউজ করতে পারো। এটা আমি দালানটা এঁকে দিলাম। এবার আমি ব্ল্যাক পেন দিয়ে এখানে এরকম দাগ দাগ করছি। এটা যেহেতু খড়ের বাড়ি আমি এখানে আঁকার চেষ্টা করছি, তাই আমি এখানে যে খড়ের শেষ অংশগুলো দাগ দাগ টাইপের হয় সেইগুলো এখানে করার চেষ্টা করছি। এইবার আমি ঘরের এইখানে জানলা করব, মানে এটা প্রথমে দরজা করে নিচ্ছি। তারপরে আমি এখানে জানলা করছি। এটা হয়ে গেল জানলা। এবার বাড়ির পাশ দিয়ে আমি একটা গাছ আঁকছি। এবার গাছের গায়ে আমি যে গাছের যে পাতা হয় বা গাছটা যে ঝাড়ঝাড় টাইপের লাগে সেইটা আমি এখানে আঁকলাম। এবার দেখো, এখানে আমি একটা বাঁকা লাইন টেনে নিলাম। এই বাঁকা লাইনগুলো করছি হচ্ছে দূরের যে গাছপালা হয় সেই গাছপালাগুলোকে বোঝানোর জন্য। এবং যত দূরে যাচ্ছি দেখো, আমি ধীরে ধীরে এটাকে ছোট করতে থাকছি। হয়ে গেছে। এবার এখান থেকেই আমি বাড়ির সামনে দিয়ে একটু রাস্তা টাইপের করে দিলাম। রাস্তাটা দেখো যত কাছে আসছে একটু বড় করলাম। এরপর রাস্তার দুই ধারে আমি কিছু ঘাস এঁকে দিচ্ছি। এরপরে দূরে আমি একটা সরু গাছ এঁকে দিচ্ছি, যেটা নারকেল গাছ আমি আঁকবো। এখানে দেখো, এই দেখো, আমি এখানে এই পেন্সিল দিয়ে, এই মার্কার দিয়ে আমি নারকেল গাছটাকে আঁকছি। নারকেল গাছের যেহেতু লম্বা লম্বা পাতা, কিছু ঝুলে থাকে, কিছু ওপরের দিকে থাকে, সেইগুলো আমি এখানে আঁকছি। হ্যাঁ, দেখো এখানে দূরে নারকেল গাছও আঁকা হয়ে গেল। এখানে দূরে আমি এখানে মার্কার দিয়ে পাখি এঁকে দিলাম, যারা দূর থেকে উড়ে যাচ্ছে। এটা হচ্ছে একদম সাধারণ একটা সিনারি। এরপর এটাকেই আমি রং করে দেখাবো। ও, তার আগে যদি তুমি এই ঘরের পাশে কিছু মানুষজন আঁকতে চাও তাহলে কি করবে? খুব সাধারণভাবে এই দূরের তো যেহেতু অত মুখ তো বোঝা যাবে না, তাই এই দেখো আমি খুব সাধারণভাবে হাত আঁকলাম এবং বসে আছে সেটা এঁকে দিলাম। এবং মাথার অংশটা যেহেতু কালো হয়, দেখো আমি এই জায়গাটা কালো করে দিলাম। এরকমভাবে তুমি এই পাশে আর একটা মানুষ আঁকতে পারো, যে আবার তার দিকে মুখ করে বসে আছে, এই লোকটার দিকে। হলো, এটা তাদের ছায়া টাইপের পড়েছে, এইরকম একটা ব্যাপার আমি এখানে আঁকলাম। আমার এখানে স্কেচটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে রং করা শুরু করব। রং করার জন্য আমি এখানে অয়েল প্যাস্টেল কালার আমি এখানে ইউজ করব। দেখো আমি কীভাবে অয়েল প্যাস্টেল কালারটা ইউজ করছি। আমি যেভাবে ইউজ করছি তোমরাও সেভাবে ইউজ করবে, তাহলে তোমাদেরও ছবি খুব সুন্দর হবে। দেখো আমি একভাবে আকাশি রংটা নিয়েছি এবং একদিকে যেদিকে বোলাচ্ছি সেই দিকে আমি বুলিয়ে যাচ্ছি। দেখো দেখো আমি আকাশের রংটা করছি এবং যেদিকে বোলানোর আমি একদিকে রংটাকে বুলিয়ে যাচ্ছি। এখানে দেখবে অনেক নতুন নতুন জিনিস এখান থেকে তোমরা এই টাইপের চ্যানেল বা আমার যে চ্যানেল আছে ওভি আর্টস অ্যান্ড ক্রাফট, সেখানে তোমরা শিখতে পারবে। আমি অনেকদিন পর আবার নতুন ভিডিও আপলোড করা শুরু করেছি। এখানে অনেক সুন্দর সুন্দর নতুন সিনারি রয়েছে, ভিডিও রয়েছে, আঁকার নানা রকম জিনিসপত্র রয়েছে, নানা রকম হাতের কাজের জিনিস রয়েছে। তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে সেগুলো দেখতেও পারো। দেখো এখানে আমি যে আকাশটা রং করছি সেটা সেমভাবে আমি রংটা করে যাচ্ছি। উল্টো পাল্টা দিকে কিন্তু আমি এখনও নড়াইনি। এরপরে আমি একটা কাগজ দেখো মুড়িয়ে নিলাম। এরপর এই কাগজ দিয়ে হালকা করে এই ছবিটাকে, মানে আকাশটাকে ব্লেন্ড করে দেব। এই যে ব্লেন্ড করে দিচ্ছি আমি, দেখো হালকা করে ছবিটাকে আমি ব্লেন্ড করে দিলাম যে আকাশটাকে। এতে কি হলো, আকাশটা চারিদিকে মিলেও গেল আর রংটাও খুব সুন্দর লাগলো। দেখো এই জায়গাগুলোয় তোমার মনে হচ্ছে রং একটু ঢোকানোর, কাগজ দিয়ে ঘষে দাও, দেখো রংগুলো ঢুকে যাবে। এটা হয়ে গেল। এরপরে আমি করব আস্তে আস্তে উপর থেকে নিচে আমি যে গাছ আছে গাছটাই আমি রং করব। প্রথমে একটু আমি ওপরের দিকে
হালকা করে হলুদ ঘষে নিলাম। তোমার যেমন খুশি তুমি এখানে ঘষতে পারো। আমার হলুদটা ঘষার পর আমি নিচের দিকে এই ডিপ সবুজটাকে ঘষছি। এই দেখো ডিপ সবুজটাকে আমি ঘষছি। ভালোভাবে লক্ষ্য করবে আমি আকাশে যেরকম ঘষেছি কিন্তু এখানে একটু আলাদাভাবে ঘষছি, কারণ কি এখানে প্রচুর পাতা বিভিন্ন দিকে মুখ করে রয়েছে, সেই কারণে এইখানে আমি যখন রংটা করছি একটু আলাদাভাবে করছি। দেখো এখানে ডিপ সবুজ দিয়ে করলাম, এরপরে আমি আবার আমার হালকা সবুজ রংটা নিলাম। এবার আমি রংটাকে দেখো আগের বার আমি কাগজ দিয়ে ঘষেছিলাম আকাশে, কিন্তু এই ক্ষেত্রে আর আমি কাগজটা ইউজ করছি না, রং দিয়ে এটাকে আমি ব্লেন্ড করছি। দেখো দেখো আকাশের রংটা, এই তোমার গাছের রংটা বা গাছের যে আলো ছায়ার ব্যাপারটা, গাছের পাতা রয়েছে সেইগুলো আমি এখানে করে দিলাম। এবার গাছের নিচের দিকে কিছু ডিপ ডিপ পাতা থাকে, সেটা তোমরা বা ছায়া অংশ থাকে, সেই জায়গাগুলো বোঝানোর জন্য তোমরা এই ডিপ নীলটাকে ইউজ করতে পারো। এবং আবারও সবুজটা দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায়। এবার আমি এই যে দূরে যে খড়ের গাছটা বাড়িটা আছে, খড়ের যে বাড়িটা সেইটার উপর রং করা শুরু করছি। দেখো প্রথমে একটু হলদেটে টাইপের রং আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে ডিপ ইয়েলো, এটার মধ্যে লেখা আছে আমি ক্যামেলের রং এখানে ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। আঁকাটা পুরোটাই তোমাদের নিজের ব্যাপার, তোমরা কীভাবে সেটাকে ফুটিয়ে উঠবে পুরোটাই সেটা। তবে ক্যামেলের রং ভালো, ডোমসের রং ভালো, ফেভার ক্যাসেল তো খুবই ভালো, যারা যেটা ইউজ করতে চাও করতে পারো। প্রথমে আমি ডিপ হলুদটা ইউজ করলাম, তারপরে আমি কমলা বা অরেঞ্জ কালারটাকে নিয়ে নিলাম। নিয়ে এবার নিচের দিকটাকে ঘষছি, কেন কি যত ওপরের দিকে পুড়ে গিয়ে বা রোদ্রে খড়ের অংশ উপরের অংশগুলোকে একটু পুলকে হলদেটে টাইপের হয়ে যায়, আর নিচের অংশগুলো একটু ডিপ বা অন্ধকার থাকার জন্য একটু কালচে কালচে হয় বা পুড়ে যাওয়ার জন্য সেটা হয়, এটা আমি করলাম। এরপরে আমার কাছে খয়েরি রং রয়েছে আর লাল রং রয়েছে। দেখো প্রথমে আমি একটু জায়গায় যে জায়গায় লাইট বেশি সেই জায়গায় আমি লালচে দিয়ে এখানে রং করছি। লালচে দিয়ে আমি রং করছি, দেখো কি সুন্দর করে আমি লালচে দিয়ে করলাম। আবার যে দিকটা অন্ধকার সেদিকটায় আমি খয়েরি রং ইউজ করছি। ভালো করে দেখবে আমি কীভাবে রঙগুলোকে করছি, তাহলে তোমরাও খুব সুন্দরভাবে এইরকম রঙগুলো করতে পারবে। এই দেখো হয়ে গেছে। এবার আমি আবার কমলা রংটা নিয়েছি, এবার এটাকে ব্লেন্ড করে দেবো ওপরের সাথে। দেখো খয়েরি রংটাকেও সেমভাবে আমি হালকা করে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করব। এবং কোনো জায়গায় রং থাকলে বা কালারের গায়ে রং থাকলে সেগুলো তোমরা মুছে বা ইয়ে করে সরিয়ে দিতে পারো। এবার দেখো মাটির রং নিতে হবে। মাটির কালার করার জন্য প্রথমে আমি কী করবো, একদম হালকা হলুদটা নিয়ে নেবো। দেখো হালকা হলুদটা আমি এখানে ঘষছি, পুরোটাই আমি এখানে হালকা হলুদ রংটাকে ঘষছি মাটির কালারটা আনার জন্য। তারপরে দেখো আমি আস্তে আস্তে পুরো ঘরের রংটাকে চেঞ্জ করে দেবো এবং আলো ছায়া বোঝানোর জন্য যে রংটা করতে হয় সেইটা আমি করব। এই হয়ে গেল। এবার আমি ডিপ যে ইয়েলো রয়েছে সেইটাকে দিয়ে করলাম। দেখো ওপরের দিকে ছায়া রয়েছে সেই জায়গাগুলো আমি দেখো এই ডিপ ইয়েলোটাকে ইউজ করছি ওই হলুদের ওপর দিয়ে, এবং যেই জায়গাগুলো মনে হচ্ছে একটু অন্ধকার হবে সেই জায়গাগুলোই এই রংটাকে আমি ইউজ করছি। দেখো এবার আরও যে ডিপ ইয়েলোটা রয়েছে লাইট ব্রাউন, এটা দেখো লাইট ব্রাউন অনেকটা ইয়েলোর কাছাকাছি, সেইটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে এবার ব্লেন্ড করে দিচ্ছি এবং পেছন দিকে যে দিকটা অন্ধকারের দিকে রয়েছে সেদিকে আমি ব্রাউনটাকে ইউজ করছি। দেখো দুটো দেওয়াল যে আলাদা দুদিকে সেইটা বোঝানোর জন্য, আলো ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে এরকম ইউজ করছি। দেখো এখানে একটা রং ঢুকে গেছে, তো এরকম হলে তোমরা কিছু দিয়ে ওটাকে তুলে ফেলে দেবে এবং রঙের মাথাটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবে। দেখো পাদানিগুলো ইয়েগুলো আমি এইভাবে রং করে নিলাম, হয়ে গেছে। এবার আমি খয়েরি রংটা নিলাম। এ দেখো ভেতরের যে দরজার ভেতরের অংশ সেটা খয়েরি হবে, সেটা আমি করে দিলাম। সেমভাবে এর ভেতরেরটাকে একটুখানি হালকা অরেঞ্জ টাইপের করে দিলাম যেখানে আলো আসছে। দেখুন এখানে আমাদের ঘর আঁকা হয়ে গেছে। এবার ঘরের এই পাশটা এবার হালকা করে যে জায়গাগুলো বোঝাতে হবে অন্ধকার সেই জায়গাগুলো আমি শেড দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো দেখো কি সুন্দর ঘরটাকে আমার রং করা হয়ে গেল। এবার কি করব, আমি দূরের যে গাছপালাগুলো আছে তাতে রং করা শুরু করব। প্রথমে সেমভাবে আমি ইয়েলো কালারটাকে নিয়ে নিলাম, মানে হলুদ কালারটাকে নিয়ে নিলাম। হলুদ কালারটা নেওয়ার পর হলুদ কালারটাকে উপরের দিকে ভালোভাবে ঘষে নিলাম এবং সেমভাবে দূরে একটু ডিপ দেখাতে হবে যেহেতু দূরে রয়েছে, তারপরে আস্তে আস্তে আমাকে হালকা করে দিতে হবে ওটাকে। তো আমি করলাম কি ডিপ সবুজটাকে যে জায়গাগুলো দরকার আমি ঘষে দিলাম। এরপর আমি আর সবুজ রং ইউজ করবো না, আকাশি রংটাকে দিয়ে এটাকে মেকআপ করবো। দেখো এটা একটা নতুনভাবে আমি করছি। এই দেখো আকাশি রংটা দিলাম যাতে একটুখানি ফেড হয়ে যায় কালারটা, দূরের রং। এরপর দেখো এটাকে একদম লাইট করে দেবো। দেখো আকাশি দিয়ে আমি এটাকে করলাম। তোমরা
তোমরা মনে করবে এখানে আকাশি কেন দিচ্ছি, আমি আকাশি দেওয়ার পরে আবার আমি যে লাইট ইয়েলোটা রয়েছে সেইটা নেবো। এই দেখো, এইবার দেখো কালারটা তোমার বেরিয়ে আসবে, একদম লাইট যে সবুজ হয় সেই সবুজ কালারটা তোমার এখানে এইবার বেরিয়ে আসবে দেখো। এবং দূরে যেহেতু রয়েছে একটু আবছা আবছা হয়ে যায় কালারটা, সেই কালারটাও এখানে হয়ে গেল দেখো, হয়ে গেছে। এবার আমি দূরের জমিগুলো রং করব। তার আগে আমি এখানে আবার আমি নতুন টাইপের একটা রং আনছি। দেখো দুটো রং মিশিয়ে আমি কিভাবে করি। এখানে আমি স্কেচ পেন ইউজ করব। স্কেচ পেন এখানে আমরা কি ইউজ করব, এই দেখো আমি এখানে ডোমসের স্কেচ পেন আমি এখানে ইউজ করছি। তো এবার আমি রং করা শুরু করছি। তো আমি এটাকে দরকারের জন্য, সুবিধার জন্য আমি এটাকে সরিয়ে নিলাম। এবার আমি কি করব, হালকা যে গাছের কাণ্ডটা সেটাকে রং করার জন্য যে খয়েরি রং আছে স্কেচ পেনে, সেই স্কেচ পেন দিয়ে খয়েরি রং করা শুরু করলাম। এই দেখো এইদিকে লাইট বেশি আছে, তো আমি কি করব, এই দিকটায় ডিপ বেশি করব। দেখো আমি সাইড দিয়ে রঙগুলো করলাম। এরপরে আমি আরেকটা রং নিয়ে নিলাম। নিয়ে কাণ্ডটাকে রং করছি। দেখো স্কেচ পেন দিয়ে এই রংটা পুরো করলাম। এটা দেখো আমি একটু লালচে টাইপের করেছি। এইবার এর ওপর দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার জন্য ইয়েলো কালার ইউজ করে দেবো। দেখো এইবার এটাকে অনেকটা গাছের কাণ্ডের মতো দেখাবে। আমি এখানে নানা রকম রঙকে মিক্স করে একটা নতুন রং বার করার চেষ্টা করছি। হয়ে গেছে। এবার আমি এই মানুষ দুটোর রং করব। মানুষ দুটোর ক্ষেত্রে আমি সেমভাবে একটা মার্কার পেন, এই স্কেচ পেন নিয়ে নিলাম। এর লুঙ্গিতে আমি লাল রংটা দিলাম এবং এর জামাতে আমি লাল রংটা দিলাম। কিন্তু আমার না এই জামাটা পুরোটা লাল করতে ভালো লাগছে না, তাই আমি কি করব, একটু হালকা হলুদ নিলাম। এই হলুদ রংটা দিয়ে এর বাকি অংশ রং করলাম এবং এদের হাতের যে রঙগুলো বা মুখের যদি থাকে সেগুলো রং করে দিলাম। এরপরে আমি নীল রং নিলাম এবং এর জামাতে, এরও জামার কুচিতে নীল রং করলাম এবং একদম হালকা আকাশি রংটা নিয়ে এর এই যে প্যান্ট এবং এর যে জামা তাতে আমি রং করে দিলাম। দেখো এখানে আমার মানুষগুলোও রং করা হয়ে গেল। এবার যদি তোমরা চাও নারকেল গাছটাতেও তোমরা স্কেচ পেন দিয়ে রং করতে পারো। তার জন্য এর আশপাশটাকে আগে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রং এখানে বেশি অবশিষ্ট না থাকে। দেখো আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দেখো এই টাইপের সবুজ নিলাম এবং এই সেমভাবে যেভাবে বুলিয়েছিলাম সেভাবেই আমি এখানে বুলিয়ে দিচ্ছি, যাতে দূরে যে গাছগুলো আছে বোঝা যাওয়ার জন্য। দরকার পড়লে তুমিও দুটো একটা গাছের পাতা এইভাবে এঁকে দিতে পারো, তাহলে আরও ভালো লাগবে। এখানে যে কচি কচি ডাব থাকে সেগুলো এঁকে দিলাম। এটা আমি হালকা সবুজ দিয়ে করলাম এবং হালকা ইয়েলোটাকেও নিয়ে নিলাম। হালকা ইয়েলোটা এর উপর দিয়ে বুঝে দিলে একটা লাইট কালার আসবে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে এবং ওপরের দিকে যে কচি পাতা সেগুলোও বোঝানো যাবে। হয়ে গেছে। দেখো দূরে নারকেল গাছটাও আমার রাখা হয়ে গেল। এবার এর যে কাণ্ড রয়েছে সেইটাই রং করার পালা, মানে যে গাছটা, সেটা আমি সবুজ কালারটা নিলাম এবং সিধা টেনে দিলাম। দেখো এখানেও আমার হয়ে গেছে। এবার আমি এই গাছগুলোকেও, এই যে ঘাসগুলো রয়েছে এগুলোকেও রং করে নেবো। এই স্কেচ পেনটা আগে করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এরপরে আমি অয়েল পেস্টাল ইউজ করব, যাতে অয়েল পেস্টালগুলো কোনো রকম করলে অসুবিধা না হয় এবং এই আমি যেটা করতে চাইছি সেটাকেও যাতে আমি এখানে ফোটাতে পারি। দেখো করে দিলাম এবং এর যে আশেপাশে এর আশেপাশেও আমি যে গাছপালা আঁকার দরকার হয় বা আমার মনে হচ্ছে গাছপালা আঁকতে হবে, সেখানে আমি এই গাছপালাগুলো এঁকে দিলাম। এখানে শুধু আমি সবুজ রং ইউজ করিনি, ডিপ সবুজও আমি এখানে ইউজ করছি। দেখো এখানে আমি ডিপ সবুজও ইউজ করছি। এখানে আমি ইউজ করলাম। এবার এখানে আমি আরেক টাইপের সবুজ নিলাম, নিয়ে এটা প্রপার যে ডিপ সবুজটা সেইটাও করলাম এবং এদের যে গাছপালা আঁকার কথা যে ঘরের পাশে সেগুলো আমি এখানে এঁকে দিচ্ছি। দেখো কি সুন্দর করে আমি ঘরের পাশে যে গাছপালা হয় সেই গাছপালাগুলো আমি এখানে এঁকে দিচ্ছি।
হয়ে গেল। এবার আমি এই রাস্তাটাকে এই স্কেচ পেন দিয়েই করবো। কীভাবে করব দেখো, প্রথমে হালকা ইয়েলো রঙটাকে রাস্তার উপর ঘষে দিলাম। হালকা ইয়েলো রঙটাকে রাস্তার উপর ঘষে দিলাম। তারপর একটু যে ডিপ হলুদটা আছে এর থেকে সেই রঙটাকে আমি নিলাম এবং রাস্তার ধার দিয়ে এইভাবে দুই সাইডটাকে বোঝানোর জন্য হালকা ডিপ হলুদটাকে দিয়ে রঙ করলাম। এরপর আরও ডিপ যে রঙটা রয়েছে সেইটা আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে এবং ধার দিয়ে বর্ডার টাইপের করে দিলাম, যাতে রাস্তাটা একটু উজ্জ্বল হয়ে ওঠে এবং চারিদিক দিয়ে বোঝা যায়। এবার আমি কি করব দেখো, দূরের যে ঘর বাড়িগুলো জমি রয়েছে সেগুলোতে রঙ করব। সেখানে রঙ করার জন্য আমি প্রথমে হলুদ রঙটা, দূরের জমিগুলোকে হলুদ রঙ করলাম। দূরের যে ক্ষেতগুলো হয় সেগুলো আমি হলুদ রঙ করলাম। এরপরে আবার আমি সবুজ রঙটা নিলাম এবং সবুজ রঙটা দিয়ে আমি রঙ করা শুরু করলাম। সামনের জমি, সামনে যত জমিটা আসবে তত ডিপ হতে থাকবে, তো সেই অংশটাই আমি করার চেষ্টা করছি। এখানে দেখো দূরে যত থাকবে সেটা লাইট হবে। এবং এই দেখো এক এক জায়গায় আমি এক এক রকমভাবে রঙ করছি এবং যেখানে আমি যেরকমভাবে রঙ করছি ঠিক সেইভাবেই আমি রঙটা করে যাচ্ছি। দেখো এখানে দূরের জমি আমার রঙ করা হয়ে গেল। এবার আবার কাছের জমিটাই আমি রঙ করছি। দেখো যত আমি দূর থেকে কাছে আসছি আমার রঙের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, মানে ডিপটা আমি আরও বাড়িয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি কি করব, ডিপ সবুজটাকে ঘষবো। যেহেতু কাছে এসে গেছে আমাকে ডিপ বাড়াতে হবে। দেখো সামনের দিকে আমি ডিপ করলাম। এটা একটা নতুন টেকনিক, যাতে তোমার রঙটাও বাঁচে এবং রঙটাও তোমার খুব সুন্দর লাগে। সেই জন্য এইবারে আমি ডিপ সবুজের ওপর, দেখো পুরো ডিপ সবুজ একদম ভালো লাগে না, তাই তার উপর আমি হালকা করে সবুজটাকে বুলিয়ে দিচ্ছি। দেখো আমার এইখানে রঙটা করা হয়ে গেছে। এবার আমি কি করব, সেমভাবে আরেকটা কাগজ নেব এবং ওপর থেকে ধীরে ধীরে রঙটা ব্লেন্ড করতে করতে আমি এখানে নিচের দিকে নামবো, যাতে কি হয় হালকা রঙটা হালকাই থাকে এবং ডিপ যেখানে দরকার সেখানে ডিপ থাকে এবং চারিদিকে রঙটাও খুব সুন্দর হয়। দেখো এখানে আমার সিনারিটা আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মার্কার পেন ইউজ করেছি, স্কেচ পেন ইউজ করেছি, অয়েল পেস্টেল ইউজ করেছি। আশা করছি এই ভিডিওটা বা এই সিনারিটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই সিনারিটা ভালো লাগে এবং এই টাইপের আরও সিনারি তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রেখো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। আর এই টাইপের আরও অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি তোমাদের সেগুলো দেখতে ইচ্ছে করে তোমরা গিয়ে দেখতে পারো। সেখানে আঁকার রয়েছে, ক্রাফটের রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে সেগুলো দেখতে পারো। ধন্যবাদ। এই বলে আমি আজকের দিনের জন্য এই ভিডিওটা